বিষয় হলো যারা এই 14 তারিখে দিবগত রাত্রি 15 তারিখে শাবান মাসের নিসফে শাবান মাসের 15 তারিখে যারা শবে বরাত পালন করতে চায়, মূলত তারা কোন আয়াতের ভিত্তিতে, কোন হাদিসের ভিত্তিতে শবে বরাত পালন করতে চায়? আসলে তারা যে আয়াতের ভিত্তিতে, যে হাদিসের ভিত্তিতে শবে বরাত পালন করতে চায়, মূলত এই আয়াতের এবং হাদিসগুলোর আয়াতের অপব্যাখ্যা করা হয়, আয়াতের ভুল ব্যাখ্যা করা হয় এবং হাদিসগুলো একটা হাদিস ঠিক নয়, যে হাদিসগুলো দিয়ে তারা শবে বরাত পালন করতে চায় এই হাদিসগুলো একটাও ঠিক নয়। সবগুলো হাদিস জয়ীফ এবং জাল হাদিস দিয়ে তারা শবে বরাত পালন করতে চায়। সবচেয়ে দুঃখজনক বিষয়ে যারা 5 ওয়াক্ত সলাতের কোনো খবর নাই, যাদের সাপ্তাহিক সলাতের কোনো খবর নাই, তারা এই বছরে একদিন তারা কি করে, এই নিসফে মিন শাবানের রাত্রি তারা কি করে, সারা রাত্রির সলাত আদায় করে, কিন্তু তাদের ফজরের ইশারের সলাতের কোনো খবর থাকে না। তারা মনে করে যে এই রাতে ভাগ্য রজনী, এই রাতের মানুষের ভাগ্য রজনী, মানুষের ভাগ্য রিজিক বৃদ্ধি করা হয়। তো সম্পূর্ণ ভুল ধারণা। এই রাত ভাগ্য রজনী নয়। এই রাতে তারা কি করে, আলোকসজ্জা করে। এই রাতে তারা কি করে, কবরস্থানে মোমবাতি, আকরবাতি, তারপরে মসজিদে লাইটিং করে। তারা এই রাতে দুঃখজনক বিষয়, তারা এত বেদাত করে, তারা আপনার ভিজে কাপড়ে সলাত আদায় করে। নিকৃষ্টতম একটা ইবাদত তারা বানিয়ে নিয়েছে যে ভিজে কাপড়ে সলাত আদায় করতে হবে। এরকম নিয়ম নীতি ইসলাম ধর্মের মধ্যে কোনো নিয়ম নীতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, কেউ যদি নতুন আবিষ্কার, কেউ যদি মানে কোনো আমুল, কোনো ইবাদত তৈরি করে, সেটা হলো ফাহুয়া রদ্দুন, এটা হলো প্রত্যাখ্যাত, এটা হলো বিদআত। কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক বিদআত গোমরাহি, আর প্রত্যেক বিদআতের ঠিকানা হলো জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, এই আলোকসজ্জা, আকরবাতি, হালুয়া, রুটি, এগুলো সম্পূর্ণ নাজায়েজ, সম্পূর্ণই বিদআত। এই সমস্ত বিদআত থেকে আপনারা দূরে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।